নির্বাচনের সময় প্রার্থীরা মানুষের বাড়ির দেয়ালে পোস্টার লাগান, এতে দেয়ালের সৌন্দর্য নষ্ট হয়। বিনা অনুমতিতে কারো ব্যক্তি মালিকানাধীন বাড়ির দেয়ালে পোস্টার লাগানো জায়েজ হবে কিনা? উত্তর হলো না। বিনা অনুমতিতে কারোর বাড়ির দেয়ালে পোস্টার লাগানো এটা অনুচিত, এটা নাজায়েজ কাজ, এটা তার অধিকার লঙ্ঘন করা। আমরা আমাদের এই গণতান্ত্রিক সমাজে বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ডকে কোনো অপরাধ মনে করি না, যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমি আফ্রিকার উগান্ডার মতো দেশে দেখেছি যে সেখানে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম, সেখানে তারা কোনো ওয়ালে বা ইয়েতে সাধারণত পোস্টার লাগানোটা আমাদের চোখে খুব একটা পড়েনি, বরং নির্দিষ্ট জায়গায় তারা পোস্টার লাগাচ্ছেন। তো আপনি মনে চাইলেও কারোর দেয়ালে পোস্টার লাগালেন, মনে চাইলেও কারোর দেয়ালে আপনি দেয়াল লিখন করলেন, চিকা মারলেন, অন্যরা অনেকে মারে সে যুক্তিতে আপনিও মারলেন, এটা কোনো অবস্থাতেই উচিত নয়, গ্রহণযোগ্য নয়। যারা মানুষের সেবা করতে চান তারা যদি মানুষের অধিকার নষ্ট করে সেবা করার ওই চেয়ার পর্যন্ত যান, তাহলে সেখানে গিয়ে তিনি কি করবেন, যার ভিতরে এই চেতনাটা কাজ করে না। এই জন্য এটা কোনো দায়িত্বশীল মানুষদের কাজ না। সন্দেহাতীতভাবে আমাদের রাজনীতিবিদদের বা আমরা যারা পোস্টার লাগাই, এমনকি মাহফিলের পোস্টারও যদি হয়, সেটাও যদি কারো ওয়ালে লাগালে তিনি অসন্তুষ্ট হবেন মনে হয়, তাহলে সেখানে লাগানো উচিত নয়। কোথাও যদি কেউ পোস্টার লাগাতে নিষেধ করে থাকেন, লেখা থাকে, তাহলে তার সে লেখাকে আমলে নিতে আপনি বাধ্য, না হলে আপনি তার অধিকার লঙ্ঘন করেছেন এবং আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। আজকাল হয়তো এই ধরনের বিষয়ের জন্য আপনাকে জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে না, কিয়ামতের ময়দানে আপনাকে ঠিকই জবাবদিহির মুখোমুখি হতে হবে। এখন বিষয়টা ছোট মনে হতে পারে, অথচ আল্লাহর কাছে সেটা অনেক বড় বিষয়ে পরিণত হতে পারে কিয়ামতের দিন।